কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। করে নাও অন্তর্বর্তী সরকার ইউনূস, তোমার কাছে আমরা এই সরফেশনের জমিন থেকে আবেদন রাখলাম, হযরত উলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলাম নাশরাহ লাক সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। আল্লাহ পাক বলেন, নবী আমি কি আপনার সিনাকে খুলে দেই নাই? আল্লাহ পাক রাসূলের সিনাকে তাকওয়ার নূর দিয়া খুলে দিয়েছেন। আল্লাহ পাক রাসূলের সিনাকে হেদায়েতের নূর দিয়া খুলে দিয়েছেন। রাসূলের সিনাকে আল্লাহ পাক ইসলামের নূর দিয়া খুলে দিয়েছেন। এই কারণে যারা মুমিন বান্দা আছে, হযরত উলামায়ে কেরাম আছে, তারা শত কষ্ট সহ্য করার পরও ইসলামের নূরের পথে চলতে তারা কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু মুমিন বান্দা যাদের অন্তরকে মহান আল্লাহ ইসলামের নূর দিয়া খুলে দিয়েছেন, ফাওয়া আলা নূরিম মির রাব্বিহি, তারা তার রবের নূরের পথের উপরে আছে। এই নূরের পথের উপর চলতে চলতে মহান আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। আমাদের একটা টার্গেট, সেটা হচ্ছে রাসূলের বাসন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বাসন দিলেন। সাহাবীরা দুইটা জিনিস ভুলে যাবে না, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। বহু আলেম যদি হেদায়েতের পথ ছাড়িয়া হেদায়েত গুমরাহির পথ ধরে, তাহলে ওই আলেম নামে সু হয়ে গেল। আর অনেক আলেম কষ্ট হওয়া সত্ত্বেও হেদায়েতের পথে আছে, খাওয়ান নাই, ঠিক মতন জায়গা নাই। তারা মালিকের হেদায়েতের পথের উপর থাকতে থাকতে মহান আল্লাহ তাদেরকে জান্নাতের পথ সহজ করে দিবে। আলাম নাশরাহ লাক সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক। নবীর সিনাকে মহান আল্লাহ হেদায়েতের নূর দিয়া খুলিয়া দিয়েছেন। হেদায়েতের নূরের উপর যারা আছেন, আজকে দুপুরে খানা না খেয়ে এই উলামায়ে কেরামের সঙ্গে বসিয়া এই মাহফিলে উপস্থিত হওয়া, ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। এখন ক্ষুধা লাগতেছে, তারপরও আলেমের সঙ্গ ছাড়িয়ে আমরা যাব না। কারণ হাসরের মাঠে যখন কিছু মানুষ নেকের জন্য ঠেকিয়া যাইবে, তখন আলেম ওলামাদেরকে তারা দেখবে, বলবেন হুজুর মসজিদ করলেন, মাদ্রাসা করলেন, আমি সহযোগিতা করলাম, আপনার উজুর পানির ব্যবস্থা করে দিলাম, লজিনের খানার ব্যবস্থা করে দিলাম। হুজুর আজকে আমার ঈমান, আমার নেক আমল কম হওয়ার কারণে আমি আজকে জাহান্নামে যেতে হবে। হুজুর আপনাকে তো আমি সহযোগিতা করেছি। হুজুর সঙ্গে সঙ্গে ছিলে ফেলবে। মহান আল্লাহ তাআলা হুজুরে যখন স্বীকার করবে, হ্যাঁ আপনি ইসলামের জন্য সহযোগিতা করেছেন, ওই হুজুর যখন স্বীকারোক্তি করবে, মহান আল্লাহ ওই আলেমের সঙ্গে ওই দানশীল ব্যক্তিকেও মহান আল্লাহ জান্নাত দিয়া দিবে। সভাপতি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ হযরত মাওলানা আনাস শাহ হুজুরে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমাদের মাথার তাজ, সরফেশনের ভিতরে আমাদের সম্মানিত একজন মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা বিসমিল্লাহ বলিয়া হুজুরের সুস্থতার জন্য, নেক হায়াতের জন্য একটু ফু মারেন। সবাই বলেন বিসমিল্লাহ। হুজুর আল্লাহ আপনাকে নেক হায়াত দান করেন। আলহামদুলিল্লাহ পড়ুন। হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বাজার? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ পাক রাসূলের সিনাকে ইসলামের নূর দিয়া খুলিয়া দেওয়ার কারণে রাসূল রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ আদায় করতে কষ্ট হইতো না। দিনের বেলা মুসলমান যারা আছে তাদেরকে নিয়া মুশরিকদেরকে দাওয়াত দিতে কষ্ট পাইতো না। দাই ইলাল্লাহ দুই জিনিস দিয়ে করতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল
ইজাতিল হাসানা। মহান আল্লাহ বলেন, হিকমত এবং সুন্দর ওয়াজ দিয়া তুমি ও নবী তোমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে বুঝাও। যখন তায়েফের ময়দানে আপনার আমার নবী দাওয়াত নিয়ে গেলেন, সেখানে তায়েফবাসী রসুলকে যে পাথর মারলো, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছি। নবীজি নিজে কষ্ট করতেন কিন্তু কাউকে কষ্ট দিতেন না। তবে ইসলামের ব্যাপারে কেউ যদি দৃষ্টতা দেখাইতো, আল্লাহর দিন নিয়ে কেউ যদি কটূক্তি করত, রসুল দিনের পক্ষে কঠোর ছিলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা রসুলের সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন তাদের প্রতিও তারাও ছিল পরস্পর একে অন্যের উপর রহম। আর আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি রসুল ছিলেন কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন একজন নবী, যেই নবী হলেন রহমতের নবী, তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই। হযরতে উলামায়ে কেরাম যেই এলাকায় আছে ওই এলাকার মানুষের জন্য উলামায়ে কেরাম দোয়া করে। যেই এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার ভিতরে রহমত আসে। ওয়ানু নাযিনু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওলামায়ে কেরাম এবং ছাত্ররা যে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের তাফসীর করলে রহমত, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে রহমত। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হুজুর আপনার কি অবস্থা, আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহর নবী হাতটাকে কপালে নিয়ে বললেন, আইয়া তাগাম্মাদানি আল্লাহু তাআলা বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে রহমত দিয়া ডাকিয়া না নিবে, আমি মুহাম্মদ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের কোরআন সূরা দাহারের ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার রহমতের ভিতরে ঢুকাইয়া দেন। আজকে ওলামায়ে কেরাম আসা মানে রহমত, কোরআনের দ্বারক বাহক এই মাঠে উপস্থিত হয়ে যাওয়া মানে রহমত। হাজার হাজার মানুষ, সর্ভেশনের মানুষ, বিভিন্ন থানার মানুষ, আজকে মাওলানা হাফিজুর রহমানের উপস্থিতে আল্লাহ ওলামায়ে কেরাম যারা আসলো, মুমিন মুমিনাত যারা আসলো, তাদের প্রত্যেকের সিনাকে তুমি ইসলামের হেদায়েতের নূর দিয়া খুলিয়া দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা তাকবীর মারেন, যেহেতু আমাদের প্রধান অতিথি মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এই মাত্র হেলিকপ্টার নিয়ে উপস্থিত হয়েছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান হুজুর যেখানে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ সর্বশনের মুসলমান, আব্দুল্লাহপুরের মুসলমান, এই দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন হবে। এই পতাকাকে নিয়ে হযরত উলামায়ে কেরাম সামনে থাকবে। কত বলেন ঠিক কিনা? যখন আন্দোলন শুরু হয়ে যায় তখন আমি দেখলাম যে আমাদের পীর সাহেব হুজুর সামনে, মারহাবা কো, এ যুবকেরা কারা মুজাহিদ, দেখো ওলামায়ে কেরাম তোমাদের সামনে ছিল। ওলামায়ে কেরাম যখন সামনে থাকিয়া প্রথম গেটের উপর লাথি মেরেছে, আমাদের পীর সাহেব চরমনাই। কথা বলেন ঠিক কিনা? যখন কালিমার পতাকা হযরতে ঈসা আলাইহিস সালাম নিয়ে রওনা দিবে, ওলামায়ে কেরাম সঙ্গে সঙ্গে থাকবে। ওলামায়ে কেরামের সঙ্গে যারা ঈমানদার মুমিন মুসলমান, তারাও কালিমার পতাকার সঙ্গে থাকবে। কোন একদিন এই পৃথিবীতে
কালিমার পতাকা উড়বে। ওয়ারাফা'না লাকা যিকরাকা ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করলাম, নবীর আলোচনাকে সমুন্নত করলেন, উলামায়ে কিরামের আলোচনাকে রব্বে কারীম এত সমুন্নত করলো, আলেমের আগমন উপলক্ষে এই আব্দুল্লাহপুর হাজার হাজার মুসলমান উপস্থিত হয়ে গেল। গত বছর আমি পীর সাহেব হুজুর সৈয়দ রেজাউল করিম হুজুরের আগে 1.5 ঘন্টা বয়ান রেখেছিলাম এখানে একটা হাই স্কুলের মাঠে। এখান থেকে বহু লোক ছিল, যেহেতু রাতের বেলা মুজাহিদ কমিটির মাধ্যমে মাহফিলটা হলো, মুফতি আল আমিন আব্দুল্লাহপুরের মাধ্যমে ওই মাহফিলের ভিতরে হাজার হাজার মুসলমান উপস্থিত হইল। হাজার হাজার মুসলমানেরা মাদ্রাসার জন্য সহযোগিতা করলো। আল্লাহ পাক বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকের কাজ তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, গুনার কাজে সহযোগিতা করবে না। ওয়াল উদওয়ান, পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবে না। যদি ইসলাম সঠিক হয়ে থাকে, এইবার ইসলামের পতাকা, কালিমার পতাকা এই বাংলার বুকে কে কে দেখতে চান হাতটা দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বীন ইসলাম যেখানে, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী যেখানে, লিল্লাহি তাকবীর। ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا। আল্লাহ পাক বলেন, নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করছি। মসজিদ থেকে প্রতিদিন মুয়াজ্জিন আজানের মাধ্যমে ডাক দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাকের সাক্ষীর সঙ্গে রসুলের সাক্ষীও আল্লাহ পাক আজানের ভিতরে দিয়া দিল। আমরা যখন কালিমার পতাকা নিয়ে আলোচনা করতেছি, এই কালিমার ভিতরে জোরে বলেন রসুলের নাম আছে কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মহান আল্লাহ তাআলা গারে হেরার ভিতরে আল্লাহর হাবিবের উপর আল্লাহর কোরআন জিব্রাইলের মাধ্যমে নাজিল করেন, সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতের মাধ্যমে তখন মহান আল্লাহ তাআলা ওই গারে হেরাতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই ওহী নাজিল, কোরআনুল কারীম নাজিল করার আগ মুহূর্তে সিনাকে মহান আল্লাহ হাত অপারেশন করিয়া আল্লাহর হাবিবের ভিতরে মহান আল্লাহর দেওয়া এই গ্রন্থ জিব্রাইলের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মাধ্যমে মহান আল্লাহ জিব্রাইলের মাধ্যমে প্রবেশ করায় দিলেন। এই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম নবীকে বারবার বলতেছেন, নবী বলতেছেন আমি তো পড়তে পারি না। নবীর সিনার সঙ্গে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যখন এইভাবে মুআনাকা করলেন, মুআনাকা করার পর আসমান জমিন এবং যত জ্ঞান ভান্ডার আছে সমস্ত জ্ঞান ভান্ডারের ইলম মহান আল্লাহ নবীর সিনার ভিতরে দিয়ে ঢুকিয়ে দিলেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, মহান আল্লাহ আল্লাহর হাবিবের সিনাকে ইসলামের জন্য
খুলে দিলেন, ইসলামের জন্য প্রশস্ত করে দিলেন। এই কারণে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিনের বেলা মুশরিকদেরকে দাওয়াত দেওয়া সহজ ছিল, যদিও তারা রসুলের উপর অত্যাচার নির্যাতন তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, তারপরও রসুল ইসলামের রাস্তা থেকে পা পিছলে সরিয়ে যান নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর পয়গম্বর যখন বাদশার কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন মহান আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আপনি আমার সিনা খুলে দেন, ওয়া ইয়াসসিরলি আমরি, আমার কাজকে সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা আপনি দূর করে দেন। আল্লাহ পাকের পয়গাম্বরের দোয়া কবুল করলেন। ছোট্টবেলা যে আগুনের ভিতরে হাত দিয়া মুখের ভিতরে আল্লাহর পয়গাম্বর আগুন ঢুকাইয়া দিল, ওই সময় মুখে জড়তা এসে গেল। যখন ওই বাদশার দরবারে যায় দাওয়াত দিতে গেলেন, মহান আল্লাহর থেকে সিনা খোলার জন্য দোয়া করলেন আল্লাহর পয়গাম্বর। মহান আল্লাহর পয়গাম্বরের দোয়া কবুল করে নিলেন। রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতটি, এই দোয়াটি সবচেয়ে বেশি পড়ে কওমি মাদ্রাসার ছাত্ররা, নুরানির ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক পৃথিবীতে আর নবী পাঠাইবেন না। আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তবে নবীর ওয়ারিস হিসাবে হযরতে উলামায়ে কেরামকে মহান আল্লাহ নবীর দায়িত্ব দিয়া দিয়েছেন। আজকে উলামায়ে কেরাম হাজার হাজার উপস্থিত হয়ে গেল আল্লাহর এক বান্দার আগমন উপলক্ষে। বলেন আলহামদুলিল্লাহ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই উলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। শেষ জমানায় নবী আসবে না। কাদিয়ানি ফেরকা নিয়ে যেই কথা বলেছেন, সেই ফেরকার লোকেরা কাদিয়ানি ফেরকা ওই অন্য একজনকে গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী হিসাবে দাবি করতে চেয়েছিল। এই যে প্রাণ কোম্পানি, বিভিন্ন কোম্পানি কাদিয়ানি নামে বের হয়েছে, ওই কাদিয়ানিরা নবীর শত্রু। যেহেতু নবী বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, কাদিয়ানিরা ওই গোলাম আহমদ কাদিয়ানিরে শেষ নবী মনে করে। আমি একটা স্বপ্নে দেখলাম, আমার সেই ভোলার জমিনে লজগাট কাদিয়ানিরা একটা ফ্যাক্টরি করতেছে, সেখানের এক দায়িত্বশীল, আমি স্বপ্নে দেখলাম যে রাত্রের বেলা নবীকে গালিগালাজ করতেছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা যে নবীর শত্রু, ইসলামের শত্রু, আমার আর বুঝতে বাকি রইল না। একজন আলেম সে কাদিয়ানির সেই কোম্পানিতে চাকরি নেওয়ার কারণে আমি স্বপ্নে এই দৃশ্যটা দেখার পর আমার দিল খুলে গেছে। আলহামদুলিল্লাহ, কাদিয়ানিরা যে কাফের ঘোষণা দেওয়া লাগবে, এটা আমার মন থেকে বলতেছি। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য আল্লামা মামুনুল হক, মাওলানা জেজাউল করিম আবরার, এইভাবে আমাদের যত বড় বড় ওলামায়ে কেরাম আছে, সরমনার পীর সাহেব হুজুর সহকারে অন্য ওলামায়ে কেরাম যেইভাবে ভূমিকা নিয়ে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর যেইভাবে ভূমিকা নিয়ে মাঠে ময়দানে কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলে, তারা কাফের ঘোষণা হওয়া এখন একটা সুযোগ। যেহেতু অন্তর্বর্তী সরকার এখন বাংলাদেশে, কথা বলেন তো কথা ঠিক। সম্মানিত উপস্থিতি, হযরতে ওলামায়ে কেরাম, যারা ওলামায়ে কেরামকে মহব্বত করেন তারা উপস্থিত আছেন। আমার যুবক ভাই, ওলামায়ে কেরাম যদি কোনো সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের ভিতরে কোনো ভুল নাই। কারণ কোরআন হাদিসের দলিল হলো চারটা, কোরআন হাদিস, ইজমা, কিয়াস। ওলামায়ে কেরামের ইজমা হলো, কিয়াস হলো যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, করে নাও। অন্তর্বর্তী সরকার ইউনূস, তোমার কাছে আমরা এই সরফেশনের জমিন থেকে আবেদন রাখলাম, হযরত ওলামায়ে কেরাম, কথা বলুন ঠিক কিনা? কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক
আল্লাহ পাক বলেন, নবী আমি কি আপনার সিনাকে খুলে দেই নাই? আল্লাহ পাক রসুলের সিনাকে তাকওয়ার নূর দিয়া খুলে দিয়েছেন। আল্লাহ পাক রসুলের সিনাকে হেদায়েতের নূর দিয়া খুলে দিয়েছেন। রসুলের সিনাকে আল্লাহ পাক ইসলামের নূর দিয়া খুলে দিয়েছেন। এই কারণে যারা মুমিন বান্দা আছে, হযরত ওলামায়ে কেরাম আছে, তারা শত কষ্ট সহ্য করার পরও ইসলামের নূরের পথে চলতে তারা কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু মুমিন বান্দা যাদের অন্তরকে মহান আল্লাহ ইসলামের নূর দিয়া খুলে দিয়েছেন, ফাউ আলা নূরিম মির রাব্বিহি, তারা তার রবের নূরের পথের উপরে আছে। এই নূরের পথের উপর চলতে চলতে মহান আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। আমাদের একটা টার্গেট,